জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এই যে আমাদের সামনে এখন জিলহজ মাস চলে আসতেছে, এই যে জিলহজ মাস যেহেতু চলে আসতেছে, এই জিলহজ মাসে কিছু আমল আছে। এই 10টা আমল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে এই 10টি আমল যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ পুত পবিত্র করে দিবেন। আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই জন্যে এই জিলহজ মাস যেহেতু এখন আমাদের সামনে আসতেছে, আর আমরা অধিক সওয়াবের আশায় আমাদের সামনে কুরবানিও আসতেছে, এই কুরবানিকে উদ্দেশ্য করে জিলহজ মাসে যেহেতু কুরবানি, আমরা 10টা আমল কখনো যেন মিস না করি। কারণ এই দুনিয়াতে আমি আপনি সারা জীবন থাকবো না, আমাকে আপনাকে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এই দুনিয়ায় কিন্তু আমাদের ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, যেখানে শুরু আছে আর কখনো আর শেষ হবে না। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, প্রথম 10 দিনের আমলটা শুনেন, ইনশাআল্লাহ আপনার কষ্ট হবে না, পালন করেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহে ক্ষমা করে দিবেন। প্রথম নম্বর আমলটা হচ্ছে জিলহজ মাসে বেশি বেশি নফল রোজা রাখা। বিশেষ করে আরাফার দিন, 9 জিলহজ আরাফার দিন আপনি একটা রোজা রাখবেন। এই যে আরাফার দিন আপনি কি করবেন? রোজা রাখবেন। যেখানে সমস্ত হাজী সাহেব আরাফার দিনে সেখানে তারা কুরবানি করে। আরাফার দিন 365 দিনের ভিতরে সবচাইতে সেরা দিন হচ্ছে আরাফার দিন। এই বন্ধুরা আমার শোনব, এই আরাফার মাঠে লক্ষ লক্ষ হাজী সাহেবরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি তারা উচ্চারণ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিলহজ মাসের আরাফার দিনে যদি আপনি একটি রোজা রাখতে পারেন, তাহলে আপনার কি ফায়দা হবে, আপনার কি উপকার হবে আপনি জানেননি। বন্ধুরে আমার, যদি আপনি জিলহজ মাসের একটি রোজা যদি আপনি রাখতে পারেন, আরাফার দিনে রোজা যদি রাখতে পারেন, সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামার ভিতরে দান করে দিবেন। এই জন্যে বন্ধুরে আমার, এই আমার মা বলেন, ও আমার বাবারা, যেহেতু আরাফার দিনে আপনি গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিন রোজা রাখতে কখনো আপনি মিস করবেন না। কমাস কম আরাফার দিনে একটি রোজা হলে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট আপনি অর্জন করবেন। তাহলে আপনি কমাস কম আরাফার দিনে একটা রোজা রাখবেন। নফল রোজা তো রাখবেনই, আরাফার দিন কমাস কম একটা রোজা আপনি রাখবেন। কারণ এই রোজাটা হচ্ছে এমন, একটা দিন রোজা রাখলে সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, 2 নম্বর আমলটা হচ্ছে সামর্থ্য থাকলে কুরবানি করা। আল্লাহ পাক যদি আপনাকে এবিলিটি দেন, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই আপনি আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন। কারণ কুরবানির কিন্তু অনেক ফজিলত। আপনি জানেন কুরবানি কি ফজিলত? কুরবানির ফজিলতটা হচ্ছে, যেই পশুটা আপনি কুরবানি করবেন, যে গরুটা আপনি কুরবানি করবেন, এই গরুটা চামড়ার উপরে দেখবেন আপনি অনেক পশম আছে না? আর একটা ছাগলের চামড়ার উপরে তো অনেক পশম। এই পশমকে আপনি গণনা করে শেষ করতে পারবেন? এগুলা তো মনে করেন ক্যালকুলেটরও ধরবে না। এত অজস্র অগণিত পশম আল্লাহ পাক এক একটা গরুর শরীরে, উটের শরীরে, বকরির শরীরে আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি একান্ত মনের ভিতরে আশা নিয়ে, সওয়াবের আশায়, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার আশায় তুমি যখন কুরবানি করো, তোমার কুরবানি করতে দেরি হয়, তোমার আমল নামার ভিতরে এই যে তুমি যে বস্তুটা কুরবানি করতেছো, তার পশম যতগুলা পশম আছে, এর চাইতে ডাবল গুণ পশমের বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। তাহলে এই 9 জিলহজ মনে করেন জিলহজ মাসের প্রথম 10 দিনের 2টা আমল, যেটা হলো
সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন, বখিলাতি করবেন না। সামর্থ্য থাকার পরও যারা কোরবানি না করে, রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন তারা যেন এই ঈদগাহের মাঠে যেন না আসে। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন ঈদগাহের মাঠে যেন না আসে। তাহলে কত বড় দমক দেওয়া হয়েছে। এই বখিলাতি করবেন না, ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করুন, ইসলামের জন্য বখিলাতি করার এটা ঠিক না। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরবানি করা। এবার তৃতীয় নাম্বার হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা। আল্লাহর কাছে মন থেকে মনোজার করে, মনটাকে ফ্রেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার জীবনে জানা অজানা যত প্রকারের অন্যায় করলাম, অপরাধ করলাম রে মালিক, আয় আল্লাহ তুমি তো ভালো করে জানো আয় আল্লাহ আমি যে কত বড় পাপিষ্ঠ, কত বড় গুনাহগার। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন বান্দা যখন তওবা করেন। কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাহগার, প্রত্যেকটি বনি আদম সন্তান হলো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু তাদের ভিতরে যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ এবং দামি আমার আল্লাহ বানায়া দিবেন। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহ করি, কিন্তু আমাদের ভিতরে শ্রেষ্ঠ এবং দামি হলো তারা যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি নফসের তাড়নায় গুনাহের কাজ করেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, কার কাছে আমি মাফ চাইবো? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, আল্লাহর কাছে তারা মাফ চায়। এই জন্যে আল্লাহ কোরআনে এই কথা বলেন, ওয়াকালা তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুবিস্তার আকারে জানায়া দিয়েছেন, যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন, যারা তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, গুনাহ হয়ে যাওয়ার পরে যারা কান্নাকাটি করে, যারা রুনাজারি করে মাওলায়ে কারীম আল্লাহ নফসের তাড়নায় আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ বলেন যারা তওবা করে আমি আল্লাহর কাছে যারা ফিরে আসে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, তাদের জীবনের গুনাহগুলারে আমি আল্লাহ ক্ষমা করে দিই। এই জন্যে তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। তাহলে 3 নাম্বার হলো আল্লাহর কাছে আন্তরিকভাবে মন থেকে একেবারে একনিষ্ঠতার সাথে, আল্লাহ আমি অন্যায় করেছি আর করব না, আল্লাহ নামাজ পড়ি না এখন থেকে নামাজ পড়ব, এইরকমভাবে আপনি তওবা করবেন। কিন্তু তওবা করলেন আবার বিকালে আপনি কাজ করলেন, তওবা করলেন আবার বিকালে আপনি গুনাহের কাজ করলেন, এই তওবা কিয়ামত পর্যন্ত করলেও কাজ হবে না। তাহলে এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হলো 3 নাম্বার, আন্তরিকভাবে তওবা করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি তাকবীর আপনি পাঠ করতে হবে, তাকবীর তাশরিক আপনি পাঠ করতে হবে। যেমন 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব, এটা পড়তে হবে, এটা আল্লাহ পাকের বিধান। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরানোর পরে যদি ইমাম সাহেবের মনে না থাকে, যদি মুসল্লিদের মনে হয়, তারা আওয়াজে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন আওয়াজ করে যখন বলবেন, ইমাম সাহেবের স্মরণ হয়ে যাবে, আহারে তাকবীর তো বলা দরকার। অথবা আপনি জামাতে নামাজ পড়েন নাই, একা নামাজ পড়েছেন, তাকবীর তাশরিক আপনি ভুলে গেছেন, যখনই আপনার স্মরণ হবে তখনই আপনি পড়বেন। মা বোনেরা যারা আছেন ঘরের ভিতরে, ডানে বামে সালাম ফিরি ফরজ নামাজের পরে তাকবীরের তাশরিক কমাস কম একবার হলো আপনি পড়বেন, এটা আপনার জন্য ওয়াজিব।
এখন যদি আপনি পড়তে না পারেন, একটা কাজ করতেছেন, তরকারি রান্না করতেছেন, ভাত রান্না করতেছেন, হঠাৎ স্মরণ হয়েছে আহেরি আমি তো ফজরের নামাজের পরে তাকবীরে তাশরিক দিই নাই, যখনই স্মরণ হবে তখনই আপনি পড়ে ফেলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এটা হলো আপনার 5 নাম্বার। 6 নাম্বার হলো না 5 নাম্বার হলো বেশি বেশি নফল ইবাদত করা। বেশি বেশি নফল ইবাদত আপনি করবেন। নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এটা হলো 5 নাম্বার, নফল ইবাদত করা। যেমন আপনি আপনার কোরআন তেলাওয়াত করা, এটাও নফল ইবাদত। আপনি রোজা রাখবেন, নফল ইবাদত। আপনি দান সদকা করবেন, নফল ইবাদত। মানে এই মাসে, এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 10টা দিন বেশি বেশি ইবাদত করবেন। তাহলে 5 নাম্বার হলো কি? নফল ইবাদত করা। 6 নাম্বার হলো সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। এটা হলো 6 নাম্বার। আপনার এবিলিটি আছে, আপনার সামর্থ্য আছে, তাহলে আপনি সোনার মদিনা চলে যাবেন। কেন যাবেন? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আমল নামা 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়, তাহলে সেখানে কেন আপনি যাবেন না? এ বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে তৌফিক দান করেন, আপনাকে যদি আমার আল্লাহ সামর্থ্য দেন, আপনি আবার স্বাবলম্বী আছেন, তাহলে আপনি কি করবেন? আপনি সোনার মদিনায় চলে যাবেন, হজ করবেন, উমরা করে আসবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব আমার আল্লাহ দান করবেন। একটা হলো কোরবানির মাস, আরেকটা হলো জিলহজ মাস। হজের একটা মৌসুমে আপনি হজ করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় ইবাদত। আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলারে ক্ষমা করে দিবেন। তাহলে 6 নাম্বার হলো সামর্থ্য থাকলে আপনি হজ করবেন, উমরা করবেন। এই বন্ধুরা আমার 7 নাম্বার হলো চুল ও নখ আপনি না কাটবেন না, আপনি কাটবেন না। যারা কুরবানি করবেন চুল ও নখ কাটবেন না, মানে আপনি চুল ও নখ আপনি যদি না কাটেন, তাহলে আল্লাহ পাক যারা কুরবানি করতে পারেন না তাদেরকে আমার আল্লাহ কুরবানির সওয়াব দান করে দিবেন। এটা হলো 7 নাম্বার। আমি আপনাকে ক্লিয়ার করে বলি, মনে করেন যারা কুরবানি করবেন, হ্যাঁ, ওই যে আপনি আগে বাগে চুল নখ পরিষ্কার করে রাখবেন। যখন আপনার এই 9 জিলহজ চলে আসবে, অথবা যখন জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, জিলহজ মাস শুরু হওয়ার আগে আপনি পশম, অবাঞ্ছিত পশম, এগুলাকে আপনি পরিষ্কার করে ফেলবেন। জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন এগুলাকে হাত দিবেন না। 10 দিন আগে আপনি পরিষ্কার করে রাখবেন। জিলকদ মাসের শেষের দিকে আপনি এগুলা পরিষ্কার করে রাখবেন। জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন আপনি এগুলাতে ধরবেন না। না ধরলে কি হয় জানেন? আপনি কোরবানি করেছেন, আল্লাহ পাক এগুলা না করার কারণে আপনার আমল নামায় ডাবল কোরবানির সওয়াব দান করবেন। আর যারা কোরবানি করতে পারেন না, এই আমলটা তারাও করবেন। আপনি যে কোরবানি করতে পারেন নাই, আল্লাহ কোরবানির সওয়াব আপনার আমল নামায় দান করে দিবেন। তাহলে জিলহজ মাস শুরু হওয়ার আগে আমাদের শরীরের অবাঞ্ছিত পশমগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। এই যে তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করবেন, মুখটাকে পবিত্র রাখবেন, কারণ জিকির করলে কি হয়? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে আল্লাহ পাক মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন। জিকির করবেন, জিকিরে প্রশান্তি আসে, জিকিরে শান্তি আসে। এজন্য 8 নাম্বার হলো বেশি বেশি জিকির করা। নফল ইবাদত তো করবেনই, বেশি বেশি জিকির করবেন। 9 নাম্বার হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলার কাছে তওবা তো করবেনই, আবার প্রত্যেকটা গুনাহ থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন, আমার দ্বারাতে যেন এই গুনাহ যেন না হয়ে যায়। সর্বশেষ 10 নাম্বার হলো বেশি বেশি দান সদকা করা। এই মাসে জিলহজ মাসের শুরু থেকেই আপনি বেশি বেশি দান সদকা করবেন। অসহায় গরিব মিসকিন যারা আপনার কাছে আসে, অনেকে আছে যে আপনি কুরবানির মাধ্যমে দান করতে পারেন, যেহেতু সামনে ঈদ আসতেছে,
ঠিক আছে, আমি তাকে 500 টাকা দিয়ে সে যেন একটা কাপড় কিনতে পারে, অথবা যেন মশলার বাজার যেন করতে পারে। এই যে একটা ইবাদতের একটা সুযোগ, সেটা আমরা হাতছাড়া করে ফেলি। দেখেন, এই যে আমরা গুস্ত রান্না করি, গুস্ত রান্না করতে গিয়ে কিন্তু অনেক প্রকারের মশলা আমাদের লাগে, লাগে না? এটা তো মা বোনেরা খুব ভালো করে জানেন কি কি মশলা লাগে। মশলা কিন্তু প্রচুর পরিমাণের দাম। তাহলে মা, অসহায় গরিব মিসকিন আছে, তাদেরকে আপনি কিছু টাকা দেন তারা মশলা কেনার জন্যে, তাহলে আল্লাহ আপনার আমল নামে ডবল সওয়াব দান করবেন। এমন একটা সুযোগে তাদেরকে সহযোগিতা করেছেন, এই কাজগুলা করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।